তো বন্ধুরা, ভারত আবারও আরব দেশে ইতিহাস রচনা করতে চলেছে। আর এর জন্যই এখন ভারতে তৈরি হওয়া অনেক প্রোডাক্ট কোনো সমস্যা ছাড়াই এমন দেশেতে যেতে পারবে যেখান থেকে ভারত প্রত্যেক বছর বড় মাত্রায় তেলের ইম্পোর্ট করে থাকে। যখন ভারত বিশাল মাত্রায় নিজেই তৈরি করা প্রোডাক্ট এই তেল প্রডিউসিং দেশগুলিকে এক্সপোর্ট করবে, তখন ট্রেড ব্যালেন্সকে কাবু করা যাবে। তো বন্ধুরা, মেক ইন ইন্ডিয়ার শুরু 2014 সাল থেকে হয়েছিল, কিন্তু আজও ভারতীয় গুডসকে কোনো দেশে এন্ট্রি নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এখনো অনেক এমন দেশ রয়েছে যেখানে ভারতীয় প্রোডাক্টস এক্সপোর্ট করার জন্য এটি হেভি কাস্টম ডিউটি পে করতে হয়। আর এই কারণের জন্যই এই দেশগুলিতে ভারতীয় এক্সপোর্ট কম্পিটিটিভ থাকে না। কিন্তু তারপরেও ভারত এই সমস্যার সমাধান বের করে নিয়েছে। আর এই সমস্যার সমাধান হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আজ ভারত 20টিরও বেশি দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যার জন্য আজ কোনো কাস্টম ডিউটি ছাড়াই ভারতীয় ম্যানুফ্যাকচার গুডস অন্যান্য দেশেতে পৌঁছানো যাচ্ছে। এই লিস্টে একটি নতুন আরব দেশও যুক্ত হয়েছে। আর এখন খবর আসছে যে পরবর্তী মাসে ভারত এই দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নেবে। তো বন্ধুরা, সম্পূর্ণ তথ্য আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। ভারত ক্রমাগতই নতুন নতুন দেশের সাথে এফটিএ সাইন করেছে, তার জন্য ভিডিওটিকে একটি লাইক তো অবশ্যই করবেন। এর সাথে আরো নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রধান খবর হলো ইউএই এর পরে এখন ওমান ভারতের সাথে এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে চলেছে। আর পরবর্তী মাসে একে সাইনও করে নেওয়া হবে। আপনাদের বলে রাখি, এখন ভারত যা কিছু ওমানকে এক্সপোর্ট করেছে, যার মধ্যে কেবল 16.5% এমন রয়েছে যেখানে ওমান কোনো প্রকার কাস্টম ডিউটি লাগায়নি। সেগুলি হলো গম, চাল, ঔষধ, চায়ের পাতা, কফি এবং মাছ। এই জিনিসগুলিকে এক্সপোর্ট করার জন্য ভারতীয় ট্রেডার্সকে কোনো প্রকার কাস্টম ডিউটি ওমানকে প্রদান করতে হয় না। তবে এই সময় অল ওভার 80% এর বেশি ইন্ডিয়ান গুডসের ওপর 5% হারে কাস্টম ডিউটি লাগানো হয়ে থাকে। আর বাকি এমনও কিছু প্রোডাক্ট রয়েছে যাতে ওমান 100% পর্যন্ত কাস্টম ডিউটি চার্জ করে থাকে, যেমন ওয়াইন, তামাক ইত্যাদি। পরবর্তী মাসে যখন এফটিএ সাইন করে নেওয়া হবে, তখন ভারত কোনো প্রকার সমস্যা ছাড়াই ওমানকে ইলেকট্রনিক থেকে শুরু করে টেক্সটাইল, লেদার, অটোমোবাইল পার্টস এবং মেশিনারি এক্সপোর্ট করতে পারবে। অন্যদিকে ভারত এফটিএ এর অন্তর্গত ওমান থেকে ইম্পোর্টেড পলিমার, পেটকো এবং জিপসিমের মতো র মেটেরিয়ালকে ফ্রিতে আমাদের দেশে আমদানিও করতে পারবে। আর যদি দেখা হয়, ওমান ভারতের জন্য এত বড় মার্কেট নয়। আপনাদের বলে রাখি, ওমানের মোট জনসংখ্যা কেবল 5 মিলিয়নের আশেপাশে রয়েছে, কিন্তু ওমান ভারতের জন্য অন্য দেশ পর্যন্ত এক্সপোর্ট গেটওয়ের কাজ করতে পারবে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের ইম্পোর্ট ডিউটি ফ্রি ওমানি ট্রেডার্স ভারতীয় জিনিসকে প্রফিটের সাথে অন্যান্য আরব দেশেতে এক্সপোর্ট করতে পারবে। আর ভারতীয় গুডস নতুন মার্কেট অ্যাক্সেস করতে পারবে। 2022 সাল থেকে 2023 সালের মধ্যে ভারতে এবং ওমানের মধ্যে $12 বিলিয়ন বায়োলেটারাল ট্রেড হয়েছে, যার মধ্যে ভারত $8 বিলিয়ন ইম্পোর্ট করে কেবলমাত্র $4 বিলিয়ন এক্সপোর্ট ওমানকে করেছিল। ওমান থেকে যদিও পেট্রোকেমিক্যালস এবং র মেটেরিয়ালস এর ইম্পোর্ট যেমন ভারতে বৃদ্ধি পাবে, অন্যদিকে ভারতের ম্যাক্সিমাম 150টি প্রোডাক্ট এবং ফিনিশ গার্ড ওমানে এন্ট্রি নিতে পারবে। আর এই এগ্রিমেন্টের জন্য ওমান এবং ভারতের মধ্যে ট্রেডিং ব্যালেন্সকেও কম করা যাবে। যদি কথা বলা হয় প্যাসিফিক প্রোডাক্টস এর বিষয়ে, যেমন টেক্সটাইল, গার্মেন্টস, ফুটওয়্যারের, তাহলে বাংলাদেশ, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো দেশ আজ স্পেশাল স্ট্যাটাস পাওয়ার জন্য আগে অগ্রসর হয়ে গেছে। আর ভারতের জন্য একে সেট করতে একটাই পদ্ধতি রয়েছে, আর সেটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ইউরোপের সাথেও এই এফটিএ কে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে, কিন্তু কোনো পজিটিভ খবর শোনা যায়নি। কিন্তু এইবার ভারত মিডিল দেশেতে একটি বড় বাজি মারতে একদম প্রস্তুত রয়েছে। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, ওমান অন্যান্য আরব দেশের জন্য ভারতের গেটওয়ের কাজ করতে পারে। এজন্য বলা ভুল হবে না যে এই এফটিএ এর সুবিধা ভারত দীর্ঘ সময় ধরে পেতে চলেছে। এছাড়াও ভারতের আরো একটি ফায়দা হতে চলেছে।
তো বন্ধুরা, বর্তমানে জাপান একটি চীনের কোম্পানিকে কিনে ভারতের হাতে দিতে চাইছে এবং চীনের সরকার তার চোখের সামনে নিজস্ব কোম্পানিকে বিক্রি হয়ে ভারতের হাতে যেতে দেখে কোনো কিছু করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, বর্তমানে যে বড় কোম্পানিটি ভারতের হাতে আসতে চলেছে সেটি অ্যাপেলের একটি বড় সাপ্লাইয়ার এবং ফাইনালি অ্যাপেলের আইফোনে এমন একটি কম্পোনেন্টের স্বদেশীকরণ হয়ে যাবে যেটিকে এতদিন চীন থেকে ইম্পোর্ট করতে হতো। তো বন্ধুরা, বর্তমান সময়ে ইউরোপ ভারতের এক্সপোর্টকে বন্ধ করার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা চালাচ্ছে, কিন্তু জাপান ইউরোপের তৈরি করা এই প্ল্যানে জল ঢেলে দিয়েছে। এখন থেকে ইউরোপে মেড ইন ইন্ডিয়া কম্পোনেন্টের শেয়ার আরো বেড়ে যাবে। আসলে পরবর্তীকালে আইফোনে ভারতে তৈরি করা ব্যাটারি ব্যবহার করা হবে। এর কারণ হচ্ছে কিছুদিনের মধ্যেই জাপানের একটি কোম্পানি ভারতে 6 থেকে 7 হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। এর মাধ্যমে তারা হরিয়ানায় একটি ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, জাপান বেসড টিডিকে এই ইনভেস্ট করতে চলেছে। হরিয়ানার এই ইউনিটে অ্যাপেলের প্রোডাক্টের জন্য ব্যাটারি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিকে শুধুমাত্র হ্যান্ডসেটের জন্য ব্যাটারি ম্যানুফ্যাকচার করা হবে, কিন্তু পরবর্তীকালে অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট যেমন আইপ্যাড, ওয়াচ এগুলোর ব্যাটারি তৈরি করা হবে। তো বন্ধুরা, যে জাপানিজ কোম্পানি টিডিকের কথা আমরা বলছি সেটা 2005 সালে একটি চাইনিজ কোম্পানির অ্যাকুইজিশনের পরেই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এর কাজে লাফ দিয়েছিল। এই চাইনিজ কোম্পানির নাম ছিল অ্যাম্প্রেক্স টেকনোলজি লিমিটেড, যেটি চীনে একটি পুরনো এনার্জি স্টোরেজ ডিভাইস ম্যানুফ্যাকচারার ছিল। এতদিন ধরে বেশিরভাগ প্রোডাক্ট এখান থেকেই ব্যাটারি সাপ্লাই করা হয়েছিল, কিন্তু ট্রেড ওয়ারের জন্য অ্যাপেল তার পুরো সাপ্লাই চেন ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। 2005 সেই সময় ছিল যখন ইলেকট্রনিক্সের জন্য চীনের ইকোনমিক্স দ্রুত বেড়েই চলেছিল এবং জাপান বারবার চীনে ইনভেস্ট করে যাচ্ছিল। এর ফলে জাপান নিজেই নিজের কম্পিটিটর তৈরি করে ফেলে। বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে, জাপানের তৈরি করা প্রত্যেকটি প্লেন ফেল হয়ে যাচ্ছে। এর ফলে বর্তমানে ইউনাইটেড স্টেট এবং জাপান মিলিত হয়ে চীনের ক্ষতি করে ভারতকে উন্নত করতে চাইছে। তো এবার যদি কথা বলি চীনের এই কোম্পানি সম্বন্ধে, তাহলে এই কোম্পানি ভারতে বেশ কয়েক বছর ধরে নেভিটাসিস প্রাইভেট ইন্ডিয়া নাম করে হরিয়ানাতে লিথিয়াম ব্যাটারি প্যাকেজ তৈরি করত। লিথিয়াম ব্যাটারি ছাড়া অ্যাপেলের ফোনের ইলেকট্রনিক্স মডিউলস সাপ্লাই করার জন্য টাটাও সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া টাটা বর্তমানে চেন্নাইয়ের এই ইউনিটে ইলেকট্রনিক্স জিনিসের ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে। ইনফ্যাক্ট টাটা নিজেই ফক্সকনের মতো পরবর্তীকালে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করবে। কিন্তু এমন একটা জিনিস রয়েছে যেটি পরবর্তীকালে ভারতের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অ্যাপেলের মতো কোম্পানিগুলির জন্য ভারত বর্তমান সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে। এক্ষেত্রে ভারতীয় ব্র্যান্ডসের কথা ভুলে যাওয়া হচ্ছে। চীনে এত গ্রোথ পাওয়ার কারণ ছিল যে ওভারসিজ ইনভেস্টমেন্টের সাথে সাথে লোকাল ব্র্যান্ডকেও চীনের সরকার এবং চীনের মানুষ গ্রোথ পেতে সাহায্য করেছে। কিন্তু ভারতে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতীয় কোম্পানি মাইক্রোম্যাক্স এবং লাভা কিছু বছর আগে গ্রোথ পেয়েছিল, কিন্তু বর্তমান সময় এর অবস্থা একই হয়ে গেছে। এর জন্যই বর্তমান সময় বিদেশি কোম্পানিগুলি ভারতে ডমিনেট করছে। আমাদের মতে ভারত সরকারের এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া দরকার। আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানান। তবে আমার মতে দেশি কোম্পানির জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করা উচিত, কারণ দেশ আগে, তাহলেই আমরা আগে। দেশের টাকা দেশেই থাক। জয় হিন্দ, জয় ভারত।